কয়েকদিন আগে ফুলকপি ফ্রোজিং করার ভিডিও দিয়েছিলাম। সেখানে অনেক রিকোয়েস্ট এসেছে যে এই ফ্রোজিং ফুলকপিটা কিভাবে রান্না করতে হয় সেটা যদি একবার দেখাতেন। আমার ভালোবাসার আপুরা এত করে যাতে আমাকে বলছেন, আমি আর চুপ থাকতে পারলাম না। তাই ঘরে তাজা ফুলকপি রেখে আমি এখন ফ্রোজিং ফুলকপি রান্না করব শুধু আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো সেদিন যে ফুলকপিটা ফ্রোজিং করেছিলাম প্রায় 2 সপ্তাহের মতো হবে। তো এই ফুলকপিটা এখন আমি রান্না করব। এটা হচ্ছে ফ্রোজেন ফুলকপি। আমি নামিয়ে নিয়েছি কিছুটা, এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি ফুলকপির ডাঁটা আর আলু। আমি প্রথমেই বলেছিলাম যে বাসায় আমার তাজা ফুলকপি আছে, সেখান থেকে আমি ডাঁটাগুলো নিয়ে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে মাছ। মাছ দিয়ে আজকে ফুলকপি রান্না করব। যে কোনো ফ্রোজেন সবজি আমি কিভাবে রান্না করে এত স্বাদ পাই সেটা সিক্রেট কিন্তু আজকে বলে দেব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এখানে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম একটু রসুন বাটা, আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। আর এমনিতে তরকারি রান্না করতে যা যা মশলা লাগে, যেমন হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, এগুলাই আর কি। তো যাই হোক, এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দিলাম আলু আর ফুলকপির ডাঁটা। এবার বলে দিচ্ছি আমার সেই সিক্রেট। আমি যে কোনো সবজি যখন ফ্রোজিং করি আর ওই সবজিটা যখন রান্না করি, সবসময় আমি আনফ্রোজিং কিছু একটা দেওয়ার চেষ্টা করি, তাহলেই আমার এই সবজিটা মজা হয়। এখানে আমি ফুলকপির ডাঁটা দিয়েছি, আলু দিয়েছি, এগুলো সবই আনফ্রোজিং। আর শুধু ফুলকপিটাই ফ্রোজিং। এতে করে আমার তরকারিটা কিন্তু অনেক স্বাদ হবে। আপনি চাইলে এখানে বেগুন, সিম অথবা অন্য কোনো সবজিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো একটা সবজি আনফ্রোজিং হলেই হবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তবে আমি বাড়তি যে সবজিগুলো দিয়েছি সেগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে আমি ফুলকপিটা দিয়েছি। আর এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে পানি দিয়ে দিয়েছি। এমনিতেই ফুলকপি রান্না করলে অনেকটা নরম হয়ে যায়, লাড়াচাড়া করা যায় না, অনেকটা সাবধানে লাড়তে হয়। তাই ফ্রোজিং ফুলকপিটাও ঠিক তেমনই, কিন্তু অনেক আপুরাই বলেছেন যে ফ্রোজিং ফুলকপি রান্না করলে সিদ্ধ হতে চায় না। আমি আজকে সেটাও দেখাবো। এই তো 70% হয়ে গেছে তরকারি। আর এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। মাছটা উপরে বিছিয়ে বিছিয়ে দিচ্ছি। আমি কিন্তু বেশি লাড়াচাড়া করিনি, লাড়াচাড়া করলে একদমই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো যাই হোক, এই তো ফুলকপিটা কত সুন্দর হয়ে আছে দেখেছেন। এবার আপুরা বলেন তো, আপনাদের কি মনে হচ্ছে যে আমি ফ্রোজিং ফুলকপি রান্না করেছি? মনে হচ্ছে আমি অরিজিনাল ফুলকপি রান্না করেছি। আমার এই ফুলকপির ফ্রোজিং করার পদ্ধতিটা কেমন হয়েছে এবার আপনারাই বলবেন। এখন আমি এক পিস দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তাহলে বুঝতে পারবেন যে ফ্রোজিং ফুলকপিও কিন্তু সিদ্ধ হয়। এই তো দেখেছেন, চামচ দিয়ে একটু চাপা দেওয়াতে কি সুন্দর করে ভেঙে গেছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, একদম স্বাদটা আগের মতোই আছে। আর এই ফ্রোজিং ফুলকপিটা আপনি সারা বছর রেখে খেতে পারবেন, কোনো রকম স্বাদের পরিবর্তন হবে না। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, যেটা ছাড়া আমার তরকারি একদমই অসম্পূর্ণ থেকে যাবে। হয়তো ভাবছেন যে এখন তো ফুলকপি সারা বছরই পাওয়া যায়, ফ্রোজিং করার দরকার কি? আরে ভাই, এগুলো আনসিজনে চাষ হয় না, এগুলো কিন্তু ফ্রোজিং ফুলকপি পাবেন। তার চেয়ে বরং নিজে যদি স্বাস্থ্যসম্মত ভাবে নিজের কাছে কিছুটা ফ্রোজিং করে রাখেন, সেটা খেতেও অনেক স্বাদ, আর এত দাম দিয়েও কিনতে হবে না। আনসিজনের শাকসবজিগুলো অনেক দাম হয়। তো যাই হোক, আমার প্রিয় আপুরা, কেমন হয়েছে ফ্রোজিং ফুলকপি রান্না অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্ত, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।